নমস্কার বন্ধুরা, আমি মেহুলিস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আমি হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের ব্লগটা। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি মাই টুরিস্ট ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা কি অবস্থা। দাঁড়ান, আগে ক্যামেরাটা জুম করে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে গতকাল রাত্রে এখানে প্রচুর আইস রেন হয়েছে, আর সকালবেলা তাই জন্য ঘুম থেকে উঠে দেখছি সব বৃষ্টির জলগুলো একেবারে জমে আইসিকালস হয়ে রয়েছে। কেমন অদ্ভুত দেখতে লাগছে না? দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ক্রিস্টাল ঝুলছে। কিন্তু এইরকম জিনিসটাই প্রথমবার দেখছি যে গোটা জায়গাটা জুড়ে এরকম আইসিকালস হয়ে রয়েছে। ওপরেও রয়েছে, এই দেখুন ওপরে চারিদিকটা এখন। আর তারপর তার উপরে হচ্ছে গতকাল এরকম তাণ্ডব হয়েছে, আইসরেন হয়েছে, আর এখন সূর্যের আলোগুলো ওর ওপর পড়েছে, তো কি সুন্দর মানে শাইনিং লাগছে। বেশ অদ্ভুত। ওদিকে আমার টপগুলো তো বেশ আইসিকালস হয়ে রয়েছে। আজকে আমরা ব্যাগপত্র দেখে আসলে বুঝতেই পেরে গেছেন তো আমরা আজকে কোথাও একটা যাচ্ছি। ঠিকই ধরেছেন, আজকে আমরা তিনজনে দুদিনের জন্য বাড়ি থেকে অনেকটা দূরে কানাডার রাজধানী অটাওয়ার দিকে যাচ্ছি। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা লং ডিস্টেন্সে ট্রাভেল করব, কিন্তু ওয়েদার বা কাজের জন্য না আমরা সময় করে উঠতে পারছিলাম না। তাই এই উইকেন্ডটা হচ্ছে আমাদের এখানে লং উইকেন্ড, কারণ মানডে হচ্ছে ছুটি, সবার এখানে ছুটি, অন্টারিও প্রভিন্সের সবার ছুটি, কারণ ফ্যামিলি ডে লং উইকেন্ড। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে আইরিনের স্কুলের ছুটি, কিন্তু টিনটিন আজকে ডে অফ নিয়েছে। তো মোটামুটি এটা 4 দিনের একটা ছুটি আমরা পার করতে পেরেছি। তাই জন্যই ঘর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি অনেক দূরে, সেটা হচ্ছে অটাওয়া। আর অটাওয়াতে যাওয়ার আর একটা কারণ হচ্ছে ওখানে এই সময়টা উইন্টার লুট বলে একটা উইন্টার ফেস্টিভ্যাল হয়, খুব ফেমাস ফেস্টিভ্যাল, রিডু ক্যানেলের বেস করে হয়। তবে যেটা নিউজ পাচ্ছি বা ইনফরমেশন পেয়েছি, মানে এখানে এবছরে ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রিডু ক্যানেল এবারে একদম জমেনি। মানে 1971 থেকে এই ফেস্টিভ্যালটা হয়ে আসছে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার যে রিডু ক্যানেল কিন্তু একদম জমেনি। তো স্টিল আমরা যাচ্ছি। আজকে তো আমরা জাস্ট স্টার্ট করেছি বাড়ি থেকে, এখন আমরা যাচ্ছি অটাওয়ার দিকে। আমার এক আত্মীয়ের বাড়িতে ওখানে থাকবো, 2 রাত্রি থাকবো। কালকে ওদের বাড়ি থেকে আমরা যাব উইন্টারলুডে। আপনাদেরকে দেখাবো কি উইন্টারলুডে কি কি হচ্ছে, কারণ আমরাও এবারে ফার্স্ট টাইম আমরা উইন্টারলুড দেখতে যাচ্ছি। তা চলুন এবারে আমরা যাত্রা শুরু করি। আইরিন কি এক্সাইটেড আজকে এতদিন বাদে বেরোনোর জন্য? হ্যাঁ, কোথায় যাচ্ছিস জানিস তুই আজকে? Ottawa. কেন অটাওয়া কিসের জন্য ফেমাস? For Winterlude. ফর উইন্টারলুড। আর অটাওয়া কি বলতো? The capital city of Canada. কেন ক্যাপিটাল কেন? Because the Prime Minister lived there. হ্যাঁ, ওখানে কিন্তু সব গভর্নমেন্ট অফিস গুলো থাকে সব। হাতে ওটা কি রে, কি বই নিয়েছিস আজকে? ওরে বাবা, ন্যাশনাল জিওগ্রাফি বই। I'm looking at this page. ওকে With a papa fish. ওকে, হ্যাভ ফান। চলো আমরা এবার ফান করতে করতে যাই। অনেকটা পথ যেতে হবে তো, তাই টিনটিনও গাড়িতে তেল ভরে নিচ্ছে। এখানে নিজেদের গাড়িতে তেল নিজেদেরই ভরে নিতে হয়, অন্য কেউ কিন্তু গাড়িতে তেল ভরে দেয় না। গাড়ি স্টার্ট করে আমরা অনেকটা দূরই প্রায় চলে এসেছি, বাট
হ্যাঁ, এখানে তো দেখে মনেই হচ্ছে না যে স্নো হয়েছে, মানে কালকে আইস রেন হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সেরকম চারদিকটা সাদা হয়ে ওঠেনি। তবে অটাওয়াতে শুনছি নাকি প্রচুর বরফ পড়েছে গতকাল রাত্রির বেলা। এখন গিয়ে দেখতে হবে কিরকম কন্ডিশন ওই সাইডে। মিসেসাগা থেকে অটাওয়ার ডিস্টেন্স প্রায় 450 কিলোমিটার, আর 5 ঘন্টা লাগবে, মিনিমাম 5 ঘন্টা লাগবে। এখন যদি মাঝখানে আমরা একটু ব্রেক নেব, একটু কফি ব্রেক নেব, তার জন্য একটু হয়তো টাইমটা বেশি লাগবে। বাট এখন অবধি ওয়েদার ওয়াইজ খুবই ভালো ওয়েদার। কিরকম কোনো এখানে তো অ্যাটলিস্ট কোনো স্নোটো হচ্ছে না। ওই যে দূরে কি সুন্দর পাখিগুলো যাচ্ছে, এত ভালো লাগে এগুলো দেখতে। এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে। এই হাইওয়েতে যেতে যেতে এইসব জিনিসগুলো দেখতে বেশ মজা লাগে। নিচে শাঁসা করছে গাড়ি, আর ওপরে দলকে দল শুধু হাঁসগুলো চলে যাচ্ছে। টায়ারিং লাগছে নাকি এতক্ষণ ধরে ড্রাইভ করছো? না, লং ড্রাইভ টায়ারিং লাগে না। হ্যাঁ, লং ড্রাইভ কোনো টায়ারিং লাগে না। 400-500 কিলোমিটার আরামসে যাওয়া যায় এখানে। একটু ব্রেক নিয়ে নিয়ে যেতে হয়, কফি ব্রেক এসবগুলো দরকার হয়। এইদিকে দেখে তো মনেই হচ্ছে না যে স্নো হয়েছে। রাস্তাঘাটে তো কোনো স্নোয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার বাড়বে আস্তে আস্তে স্নো। এদিকে শুনেছি স্নো হয়েছে। স্নো হয়েছে এদিকে, একটু আগেই হয়েছে। একটু আগে হয়েছে? আচ্ছা, মানে 2 ঘন্টা আগে হচ্ছিল। মানে গাছগুলোর দিকেও তো দেখছি কোনো স্নো টো কিছু নেই। এখন যত ওদিকে যাব তত বুঝতে পারবো কিরকম স্নো হয়েছে। এই অন রুটে কি আমরা নামবো? এটা নামতে পারি পরেরটা? না, এটাতে নামার দরকার নেই, পরেরটাতে নামবে। আর 170 কিলোমিটার বাকি রয়েছে। এখানটা এসে দেখছি যে এই দিকটা বেশ ভালো অ্যামাউন্টেরই স্নো হয়েছে, আর এখনো হালকা স্নো হচ্ছে। মোটামুটি আমরা এখন চলে এসেছি 1000 আইল্যান্ডে। এখন 1000 আইল্যান্ড আমরা ক্রস করছি, আর এই দিকটাতে বেশ ভালো অ্যামাউন্টের কিন্তু স্নো রয়েছে, আর এখনো হচ্ছে স্নোটা। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, গাছগুলো এত সুন্দর লাগছে, গাছের ওপরে স্নো গুলো পড়ে না এত ভালো লাগছে। রাস্তাটা গোটা মানে এত রকমের রাস্তা দেখছি আজকে। আমাদের ওদিকটাতে তো একটু স্নো ছিল না, ওখানে আইস হয়ে রয়েছে, আর এই দিকটাতে সাদা স্নো হয়ে রয়েছে, বেশ অন্যরকম লাগছে। ঘড়িতে প্রায় 5:15 বাজে, আর 1.5 ঘন্টা ড্রাইভ করলেই আমরা অটাওয়া পৌঁছে যাব। আর অটাওয়া যাওয়ার আগে একটা দরকার আছে কফি ব্রেকে, কারণ অনেকক্ষণ ধরে টিনটিন এক নাগারে ড্রাইভ করছে, তো আর ভাল লাগছে না, হি নিডস আ ব্রেক। তো আমরা এখন নেক্সট অন রাউটে আমরা নামবো, একটু কফি টফি খাবো, তারপর সেখান থেকে আবার ড্রাইভ করব।
তবে এই অন রাউটের কথা বলে রাখি, অন্টারিও প্রভিন্সের এই 401 হাইওয়েতে প্রচুর এরকম অন রাউট আছে, যেটা খানিকটা বলতে পারেন ইন্ডিয়ার ধাবা স্টাইলে কনসেপ্টটা। এখানে ম্যাকডোনাল্ডস, টিম হর্টন, মানে সুপার মার্কেট, এই ধরনের জিনিসগুলো একসাথে একই জায়গায় করা থাকে। আর এগুলো লং ডিস্টেন্স ট্রাভেল করার সময় না খুব হেল্পফুল হয়। এটা মানে 24 আওয়ার্স কিন্তু খোলা থাকে, আর প্রচুর লোকে এখানে আসে। আর সত্যি তো এক নাগারে গাড়ি চালাতে চালাতে না খুব টায়ার্ড হয়ে যায়। তাই এই সব জায়গায় অন রাউটে এসে একটু ব্রেক নিয়ে তারপর আবার ওখান থেকে আমরা জার্নি স্টার্ট করি। তা চলুন এবারে নেক্সট অন রাউটে আমরা নামবো, নিয়ে ওখান থেকে আমরা আবার জার্নিটা স্টার্ট করবো। তুই কি খাবি? এগুলো নতুন না, এগুলো আগে ছিল না। এটা ফর A&W না ফর A&W। তুই বলো না, দেখতে পাচ্ছিস আছে চকো চিপ কুকি। Peanut butter. ভালো করে দেখ, চকো চিপ কুকিস আছে। কটা খাবি তুই? সেটা বাবাকে বল। আর আমরা নেবো ওইটা, ওই কি যেন বলে, ওই যে হার্ব অ্যান্ড গার্লিক, হ্যাঁ ওইটা ভালো খেতে হয়। দেড় ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এসেছি অটাওয়াতে। আর এখানে এসে যেটা দেখলাম, প্রচুর বরফ এখানে, মানে এত স্নো হয়েছে চারদিকটা, মানে এর 1/3 আমাদের টরন্টো বা মিসিসাগার দিকে একটু স্নো নেই। আর এখানে মানে একদম মানে কি বলবো, মানে তাল করে করে স্নো হয়ে রয়েছে। মানে গতকাল রাত্রি এত স্নো হয়েছে যে এখানে পুরো এখনো পর্যন্ত ঠিকঠাক করে ক্লিনই করেনি, চারিদিকটা পুরো স্নো হয়েছে। রাস্তার দুধারে এখন পুরো তাল করে করে স্নো রাখা আছে। মানে অন্টারিওর একদিকে একদম স্নো নেই, আর একদিকে এই দেখুন, এই দিকটা দেখুন কি অবস্থা এখানে। এই ল্যাম্পপোস্টের মানে অর্ধেকটা বরফের তলায় হয়ে রয়েছে। এখন একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজের এই ওই সাইডটা হচ্ছে গ্যাটিনো মানে কিউবেক সাইড, আর ব্রিজের এই সাইডটা হচ্ছে অন্টারিও। অন্টারিও আর কিউবেক পাশাপাশি রয়েছে। তবে মানতেই হবে এখানে প্রচুর বরফ, প্রচুর বরফ। আমরা ওখানে বুঝতেই পারছিলাম না, এখানে এসে রিয়েলাইজ করলাম হ্যাঁ সত্যি এখানে প্রচুর বরফ পড়েছে। আমরা এসেই গেছি, আর মনে হয় 1 মিনিট, আর 1 মিনিটের মধ্যে আমরা বাড়িতে ঢুকবো। তাহলে চলুন আমি আমার ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কালকে আবার এখান থেকেই যাব উইন্টারলুডে। হ্যাঁ, আমরা আবার একটা উইন্টারলুড নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব মেহুলিস ওয়ার্ল্ডে। তাহলে চলুন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দ করে কাটাবেন। ধন্যবাদ।